জয় গুরু, জয় গুরু, জয় গুরু। আজকে আপনাদের এই ভিডিওতে ভাষ্যপাঠে শোনাবো শ্রী শ্রী ঠাকুর মহারাজ বলেছেন তিন জন্মেই মুক্তি, এবং শ্রী শ্রী ঠাকুর মহারাজের কি আদেশ আছে আমিষ ভোজন বা নিরামিষ ভোজন কোনটা আমরা করব। ভিডিওটি শুরু করার আগে একটি ছোট্ট অনুরোধ, কমেন্ট বক্সে একবার লিখবেন জয় গুরু, জয় মা, এবং ভিডিওটি কোথা থেকে দেখছেন সেই জায়গার নাম লিখবেন। এবং চ্যানেলে যদি প্রথমবার এই ভিডিওগুলি দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল অপশনটি অতি অবশ্যই সিলেক্ট করে দেবেন। এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটি লাইক করবেন আর সবার সাথে শেয়ার করে সবাইকে জানার ও শোনার সুযোগ করে দেবেন। জয় গুরু, জয় মার নাম নিয়ে আজকে আপনাদের শোনাচ্ছি শ্রী শ্রী ঠাকুর মহারাজের কি বলেছেন তিন জন্মে মুক্তি কিভাবে সম্ভব, এবং শ্রী শ্রী ঠাকুর মহারাজের কি আদেশ আমিষ ভোজন না নিরামিষ ভোজন সম্বন্ধে। জয় গুরু। তিন জন্মেই মুক্তি। সংসারে এমন অনেক লোক আছে যারা তাদের নানা দুর্ভিসন্ধি সিদ্ধ করবার উদ্দেশ্যে সদ্গুরুর চরণে আশ্রয় নেয়। তারা মনে করে সাধু সন্ন্যাসীদের কাছে এমন একটা জিনিস বা মন্ত্র পাবে যার দ্বারা তারা সংসারে নানা প্রকারের উন্নতি করবে, লোক বশভূত করবে বা মামলা মোকদ্দমাতে জয়লাভ করে নিজ অভিসন্ধি পূরণ করবে। তারা মনে এই উদ্দেশ্য নিয়ে সদ্গুরু চরণাশ্রয় লাভ করতে আসে, কিন্তু সদ্গুরু অন্তর্যামী। তিনি তাদের দুর্ভিসন্ধি বুঝতে পারলেও এমন উচ্চাঙ্গে সাধন শিক্ষা দেন যা তাদের মুক্তির পথে নিয়ে যায়। শিষ্য প্রথমে গুরুর কাছে নিজের অভিসন্ধি প্রকাশ করে না। দীক্ষা শিক্ষা নেওয়ার কিছুদিন পরে যখন সে বুঝতে পারে যে সদ্গুরুর দ্বারা এইসব উদ্দেশ্য সিদ্ধ হবে না, তখন সে গুরুর শত্রুতাচরণ করে এবং নানাভাবে তাকে অনিষ্ট করতে চেষ্টা করে। কিন্তু সদ্গুরু পরম করুণাময়, পরম স্নেহময়, তাই তিনি অকাতরে তার সব উপদ্রব সহ্য করেন, তাকে মঙ্গলময় পথে চালিত করার চেষ্টা করেন। প্রথম জন্মটা এইভাবে কেটে যায়। দ্বিতীয় জন্মে গুরু কৃপায় শিষ্যের প্রথম উদ্দেশ্যগুলি পূরণ হয়ে ধীরে ধীরে সে বৈরাগ্যের পথে অগ্রসর হয়। সদ্গুরুর আকর্ষণে তার এই অগ্রগতি সম্ভবপর হয়। সদ্গুরু আত্মাকে দীক্ষা দেন, তাই সদ্গুরুর প্রদত্ত মন্ত্র জপ না করলে পারলেও পাড়ার বিষের মতো মন্ত্রটি সর্বদা ক্রিয়া করে, অর্থাৎ আত্মা সর্বদা সদ্গুরুর প্রদত্ত মন্ত্র জপ করেন। দ্বিতীয় জন্মে সুখ ভোগের সঙ্গে সঙ্গে ভোগের প্রতি যে পরিমাণ বিতৃষ্ণা জন্মায় তদনুপাতে তার মন্ত্র চৈতন্য হয়। কিন্তু যখন মন্ত্র চৈতন্য হয় তখন হয়তো শিষ্যটির মৃত্যুর নিকটবর্তী। এই কারণে অথবা এই স্থূল দেহ নিয়ে নানা ব্যভিচার সংগঠন করার অপরাধে সেই জন্মেও সেই কৈবল্যের মুক্তির অধিকারী হয় না। তৃতীয় জন্মে সেই ব্যক্তি পূর্ণ জ্ঞান লাভ করে এবং কৈবল্যের মুক্তির অধিকারী হয়। সুতরাং সদ্গুরুর সত্যতাচরণ করলেও শিষ্যের নিস্তার নেই। যত বিরুদ্ধাচরণ করুক না কেন সদ্গুরু তাকে কোলে টেনে নেবেন। তিন জন্মের হওয়ার কারণ হলো এই। কিন্তু এই কথাও সত্য যে সদ্গুরু ইচ্ছে করলে এক জন্মেই শিষ্যকে কৈবল্যের মুক্তির অধিকারী করতে পারেন। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। আমিষ ভোজন না নিরামিষ ভোজন, শ্রী শ্রী ঠাকুরের কি আদেশ আছে চলুন শুনে নিন শ্রী শ্রী ঠাকুর মহারাজ কি বলেন। একবার শ্রী শ্রী ঠাকুরের জনৈক শিষ্যা কিছুদিন ধরে নিরামিষ ভোজন করায় তার স্বাস্থ্য খারাপ হয়। শিষ্যার পিতা শ্রী শ্রী ঠাকুরের নিকট অনুরোধ করেন এবং শিষ্যার প্রতি আমিষ ভোজনের আদেশ দেওয়ার জন্য প্রার্থনা করেন। তাহাতে শ্রী শ্রী ঠাকুর মহারাজ বলেন, আমি কাহাকে মাছ মাংস খাইতেও বলি নাই, মাছ মাংস ত্যাগ করিতেও আদেশ দিই নাই। এই সম্বন্ধে আমি কাহাকেও কোনো আদেশ দিতে পারি না। যে যে ভাবে সাধন লইয়াছে তার ভিতরে সেইভাবেই ফুটিয়া উঠিবে। তজ্জন্য আমার বিধি নিষেধের প্রয়োজন হবে না, ভিতর হইতেই সব ভাব আসিবে। আমি আমার শিষ্যদিগকে কর্তব্যের বিষয়ে কিছু বিধি নিষেধের বাধাবাধীর মধ্যে ফেলি না। সাধনা অনুকূল ভাব ভিতর হইতেই ফুটিয়া উঠিবে। বাহ্য স্থূল আদেশের প্রয়োজন কি? যদি সাধন অনুকূল ভাব ফুটিয়া না ওঠে তবে সে সাধনেরই ফল কি? জয় গুরু, জয় গুরু।